বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা ইউটিউবে কাজ করতে চান, অনেক প্যারা কিন্তু। প্যারা মানে কি? এটা বাংলাদেশি ভাষা, অনেক প্যারা। প্যারা মানে অনেক কষ্ট। বন্ধুরা আসলেতেই কষ্ট। আগে যদি জানতাম তাহলে আমি ইউটিউবে আসতাম না, ঠিক আছে? তা আপনারা যারা ইউটিউবিং করবেন বলে ভাবছেন, অনেক কষ্ট আছে কিন্তু বন্ধুরা। দেখা গেছে যে ভিডিও বানাইবো, আপলোড দেবো, চ্যানেল মনিটাইজ হবে, ইনকাম হবো, অত সহজ না। অনেক প্যারা আছে, অনেক কষ্ট আছে, অনেক কষ্ট করতে হয়। আজকে 1.5 বছর পার হয়ে গেলো, 1000 সাবস্ক্রাইবারই ক্লিয়ার করতে পারছি না। ওয়াচ টাইম তো দূরেই থাকি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এইসব বিষয় না। বিষয় হলো, আপনি যদি ইউটিউবিং করতে চান তাহলে আজকের ভিডিও কিন্তু আপনার জন্য খুব জরুরি, অনেকই গুরুত্বপূর্ণ। আপনি ভাববেন যে তুমি আর কি ভিডিও কথা বলবা। হ্যাঁ বন্ধুরা, ধৈর্য সহকারে যদি দেখতে পারেন তাহলে আজকের ভিডিও কিন্তু আপনার জন্য অত্যন্তই জরুরি, আপনি যদি নতুন করে ইউটিউব চ্যানেল করতে চান। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, আমি বলে দিচ্ছি। 1 নম্বরে যে কথাটা বন্ধুরা, আপনি তিনের মহত্ব নিশ্চয় পড়েছেন। তিনের মহত্ব মানে তিনের যেটা মহত্ব, মানে তিনের মহত্ব কিন্তু হাটে বাজারে ছোট্ট ছোট্ট কাগজে কিনতে পাওয়া যায়। অনেক কয়টা কথা লেখা থাকে, তার এক লাইনে 3টা কথা থাকে, পরের লাইনে 3টা কথা, এরকম 3টা কথা। যেমনি উদাহরণস্বরূপ বলতে গেলে বন্ধুরা, 3টা কথা যে মুখের ভাষা, তারপর এই ধেনুর থেকে তীর, আর প্রাণবায়ু, এই 3টা বস্তু যদি বাইরে যায় তাহলে আর ফিরে আসে না। এই যে তিনের মহত্ব, এই ধরনের অনেক কথা আছে তিনের মহত্ব। তো ইউটিউবিং করতে গেলে তিনের মহত্ব আছে একটা বন্ধুরা। তিনের মহত্ব কি জানেন? 3টা কথায় আপনার ইউটিউবিং হবে। আপনারা আজকে এই ভিডিওতে আমি 3টা কথা বলবো। এই 3টা কথা যদি আপনি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে আপনি কিন্তু ইউটিউবে সাকসেস, আর আপনি একজন ইউটিউবার হতে পারবেন। আর আজকের এই ভিডিওতে যদি যে 3টা কথা বলবো, এই 3টা কথা যদি আপনি ঢুকিয়ে নিতে না পারেন মাথায়, তাহলে আর আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না। আপনি চলে যান, আপনার ইউটিউবের দরকার নাই। তো আমাকে কি বলবেন যে তাহলে কি তুমি 3টা কথা মাথায় ঢুকাইছো? ঢুকাইছি বন্ধুরা, মাঝে মধ্যে বাইরে যায়, সেই জন্যই তো ক্রাইটেরিয়া ফিল আপ হতেছে না। 1000 সাবস্ক্রাইবার ওয়াচ টাইম। তো বন্ধুরা প্রথমে যে কথাটা বলবো, 1 নম্বরে যে কথাটা, সেটাই হলো আপনাকে যে টপিক আপনার আপনাকে যে নিশ আপনাকে ভালো লাগে, যে বিষয়ে আপনি কথা বলতে পারেন, সেই বিষয়ে ক্যাটাগরিকে সিলেকশন করে নেওয়া। আপনি একটা ক্যাটাগরি সিলেকশন করে নেবেন, যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। যদাই মাদাই ক্যাটাগরি সিলেকশন করবেন না। আপনি ভাববেন যে একজনে টেক চ্যানেল বানাইতেছে, টেক ভিডিও বানাইতেছে, সেখানে অনেক ভিউ হয়, আমি টেক বানাই। আপনি তো টেক কথা নাও বলতে পারেন। তারপর আপনি বলবেন যে একজনে ব্লগ চ্যানেল বানাইছে, তো আমি ব্লগ চ্যানেল বানাই। আপনি ব্লগে ভিডিও নাও বানাইতে পারেন। আপনি বলুন কি কুকিং বানাইবো, কুকিংয়ের আপনি রান্নাবাড়ি দেখাতে হবে, তাহলে কুকিং তো নাও বানাইতে পারেন। আপনি যেটা যেটা পারেন সেটা আপনি বেছে নেন। আপনি সেই একটা নিশ আপনি সিলেকশন করে নিন, একটা ক্যাটাগরি আপনি সিলেকশন করে নেন। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বরে বন্ধুরা, আপনাকে একটা টাইম মেনটেন্যান্স করা। টাইমের কথা অনেক ভিডিওতে বলা হয়েছে। আগাবেলা, ভাটিবেলা, দুপুরে, রাত্রে টাইম যদি শিডিউল না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে না, সেজন্য আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। তাহলে টাইম শিডিউল করা, যে কোনো এক টাইমে আপনি ভিডিও দেওয়া। যত কষ্ট হোক, ভাঙ্গুক, সিরুক, ফাটুক আর মুসকুক, যেমন তাই হোক গিয়ে আপনাকে এক টাইমে ভিডিও দিতে হবে। সিধা কথা বন্ধুরা। এই যে ভিডিওতে যে কথা বলতেছি, অল্প ভাষা কথা, অল্প রস নাই, আপনারা মনে মনে ভাবতেছেন যে কীভাবে কথা বলতেছে, তাহলে এই ভিডিও দেখবো না, ছেড়ে চলে যাবেন। কিন্তু ছেড়ে গেলে কিন্তু অনেকই লস হবে বন্ধুরা। আপনারা ভাববেন যে এই ধরনের কথাই আমরা ভিডিও দেখবো না, ডিসলাইক দিয়ে যাই। হ্যাঁ, ডিসলাইকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই 3টা কথা বলবো, এই 3টা কথাই ইউটিউব বন্ধুরা। তো তারপর 3 নম্বর যে কথাটা বলবো, কী বললাম? প্রথমে আপনাকে ক্যাটাগরি সিলেকশন করা, সেই এক ক্যাটাগরিতে কাজ করা। 2 নম্বরে কী হলো, যে আপনাকে টাইম মেনটেন্যান্স করা, যে টাইমে আপনি ভিডিও দিন আপনি সেই টাইমে দিতেই হবে। 3 নম্বরে আছে আপনি সপ্তাহে কয়টা করে ভিডিও দিবেন। সপ্তাহে যদি আপনি একটা ভিডিও দেন তাহলে ওই একটা ভিডিও দিবেন। সপ্তাহে যদি 2টা ভিডিও দেন তাহলে ওই 2টা ভিডিও দিবেন। সপ্তাহে যদি আপনি 7টা ভিডিও দেন, মানে ডেইলি একটা করে ভিডিও দেন, তাহলে ডেইলি একটা করে ভিডিও দিবেন। সপ্তাহে যদি আপনি 14টা ভিডিও দেন, মানে ডেইলি 2টা করে দিবেন, তাহলে 2টা করে ভিডিও দিবেন। প্রথমের থেকে আপনি যেভাবে শুরু করবেন ওইভাবে যেন আপনার মরণ পর্যন্ত সেইভাবেই থাকে, তাহলে কিন্তু আপনার এই 3টা কথাই ইউটিউব। তাই আমি যে বলছিলাম যে 3-এর মহত্ব, 3টা কথা ইউটিউবিং, এই 3টা কথাই আসলেতে সত্যি সত্যি এই 3টা কথা আপনি যদি মানতে পারেন, আপনি আউস করে চ্যানেল খুলতেছেন, চ্যানেল খুলবেন, কয়েকদিন ভিডিও দিবেন, তারপরে কিন্তু আপনার মন চাইবে না যে ভিডিও দেওয়ার মতো, ভিডিও বানানোর মতো, তাহলে কিন্তু চ্যানেল হবে না। টাইম টেবিল মানতে পারবেন না, যে ভিডিও এডিটিং করে হারা হারলাম না, থাম্বনেল বানিয়ে হারা হারলাম না, টেক্সট টাইটেল লাগিয়ে হারা হারলাম না, ভিডিও দিলাম না, তাহলে কিন্তু হবে না। আর আপনি নিশ সিলেকশন করে বলবেন যে টেক বানাইছিলাম, টেক তো এখন পারি না, তাহলে ব্লগ বানাই, ব্লগ ওই চ্যানেলে কিন্তু ওইরকম করলে, উল্টাপাল্টা করলে কিন্তু চলবে না। তো বন্ধুরা এই যে 3 কথা, এই 3টা কথা আমি বলেছি না, মাথায় ঢুকিয়ে নিলে তাহলে কিন্তু আপনি সাকসেস ইউটিউবার। বন্ধুরা আর বেশি কিছু বলবো না, এই 3টা কথা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি একজন সাকসেস ইউটিউবার। আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার ছোট্ট একটা চ্যানেলকে একটু বড় বানানোর মতো একটা সুবিধা দিবেন। ঠিক আছে বন্ধুরা, আপনার সাথে দেখা হবে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।